কি দাদু আপনার কিছু হয়ে বাজে নাই? মুই তো অসময় দেখেছি যে কতক মানুষে চাপাটি দাঁড় দিতে আছে, কেউ পানি দিতে আছে, কেউ ছুরি দাঁড় দিতে আছে, কেউ বডিতে দাঁড় দিতে আছে, কেউ ছোট ছোট চাইনিজ কুড়াল দাঁড়াইতে আছে। কার্গো নাকি রক্তের বন্যবাহ হেলাইবে, কার্গো নাকি প্রশাসনের হাতে কোনো ক্ষমতা থাকবে না, কার্গো সব জনগণের হাতে ক্ষমতা থাকবে, কার্গো সব জনগণ রাস্তায় নামবে, রক্তের বন্যা বই যাইবে। এই যে মাইক দেখতেছেন, এই যে মাইক, এই মাইকে আপনার ডাইকে ডাইকিয়া এরপর আপনার রক্তের বন্যা বহনের ফান্নে আপনার বলাই নেবে ঘরে গনে সকাল 8টার সময়। তাহলে বোঝেন যে কালকে কি হইতেছে। আসলে হইতেছে কালকে কোরবানি। ঈদ মুবারক, আপনার কোরবানি শুভ হোক। কিন্তু বিষয় তো হেডা না। বিষয় হচ্ছে যে এই সুশীল সমাজের শিক্ষিত রূপী কিছু মূর্খ মানুষ যারা কোরবানি দেওয়ার নামে পরিবেশ দূষণ করে। কিরমের কোরবানি দেবে বেশ ভালো কথা, কোরবানি দিয়া কোরবানির যে পশুর যে চামড়াটা আছে হেডারে ফালাই থিবে এক জায়গা, হেডার যে নারী বুড়ি প্যাডার মলমূত্র যা আছে হেয়ে ফালাইবে রাস্তার পাশে। হে ফালাইবে কই? ফালাইবে এই যে নদীতে, এই নদীতে ফালাই এই নদীর পানিটারে গোলা করবে, পরিবেশ দূষণ করবে, রাস্তার পাশে ফালাই থিবে, আপনি ঠিকমতো যাইতে পারবেন না। আপনি কোরবানি দিয়া এবার আপনি গরবে গরু গোস্ত খাইবেন আর রাস্তার মানুষ নাকসা পেছে পেটবে আর আপনার গালি দেবে, বরদোয়া হবে। তাহলে আপনি কোরবানি দিয়ে লাভটা হইলে কি? আল্লাহর রাস্তে আপনি কোরবানি দেন, কোরবানিটা দেওয়ার পরে আপনার যে পশুর যে ময়লাগুলো আছে ওইগুলো নির্দিষ্ট একটা স্থানে ফালান, যাতে মানুষের বরদোয়া না লাগে আপনার গায়ে। কোরবানি দিয়ে যে সব কামাইবেন হাজানি বরদোয়া দিয়ে ধুইয়ে না যায়, এদিকে খেয়াল রাখেন। ধন্যবাদ।